আমরা বিশ্বাস করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি কোনো ধরনের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, কোনো ধরনের শিক্ষার্থীদের দাবি দেওয়া, আশা আকাঙ্ক্ষা, চাহিদা এগুলোকে উপর করতে একমাত্র ডাকসু পারে। এবং আপনারা জানেন যে ডাকসুকে কিন্তু সবসময় চায় একটা গোষ্ঠী, এবং বিশেষ করে শাসক গোষ্ঠীরাই চায় এটিকে দমিয়ে রাখতে। কারণ তারা পরবর্তী যে ডাকসু নির্বাচন, এটি কিন্তু একটি ঐতিহাসিক ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা খুব প্রত্যাশা করেছিলাম যে একটি প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন করবে। কিন্তু আমরা যেটি দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেই নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হচ্ছে। তারা শুরু থেকেই একটি বিশেষ দলকে, বিশেষ গোষ্ঠীকে জিতানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। তারা মরিয়া হয়ে গিয়েছে। তাদের যেখানে একটি নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করার প্রয়োজন, তারা যেখানে ক্যান্ডিডেটরা, যেখানে তাদের বিশেষ দলীয় প্রার্থীরা যেখানে আপনার আচরণবিধি লঙ্ঘন করছে, সেই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাদের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, সেখানে কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। বরঞ্চ তারা তাদেরকে কোনো সতর্কতা করা তো দূরের কথা, বরং তারা তাদেরকে এই বিষয়গুলো নজর আন্দাজ করে যাচ্ছে। তারা এগুলো দেখেও না দেখার ভান করে আছে। প্রশাসনের এক ধরনের উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখনই কোনো স্বতন্ত্র প্রার্থী কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে শোকজ করা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি কোনো ধরনের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, কোনো ধরনের শিক্ষার্থীদের দাবি দেওয়া, আশা আকাঙ্ক্ষা, চাহিদা এগুলোকে উপর করতে একমাত্র ডাকসু পারে। এবং আপনারা জানেন যে ডাকসুকে কিন্তু সবসময় চায় একটা গোষ্ঠী, এবং বিশেষ করে শাসক গোষ্ঠীরাই চায় এটিকে দমিয়ে রাখতে। কারণ তারা জানে যে ডাকসু কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না, ডাকসু কখনোই অন্যায় মেনে নেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অধিকার সচেতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যতবারই এই বিশ্ববিদ্যালয়ে কোনো অন্যায় অবিচার দেখেছে, কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলন যখন শুরু হয়েছে, তখনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে প্রথমেই সম্মুখ সারিতে ছিল। সো আমরা দেখতে পাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নির্বাচন যেভাবে পরিচালনা করা প্রয়োজন, নির্বাচনটি যেভাবে সুষ্ঠু করা প্রয়োজন, সেখানে তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। বরঞ্চ তারা বিশেষ একটি দলকে ফেভার দিচ্ছে, এবং এই ফেভারের কারণে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্নভাবে হচ্ছে হেয় প্রতিপন্ন, বিভিন্নভাবে ধরনের বাধাগ্রস্ত হচ্ছে। আমি যদি আমার কথাই বলি, আমার ব্যক্তিগতভাবে আমি ডাকসুতে স্বতন্ত্রভাবে জিএস পদে প্রার্থিতা করছি। আমি কিন্তু এই পর্যন্ত 3 বার হুমকি পেয়েছি। আমাকে বারবার করে বলা হয়েছে যে তুমি বসে যাও, আমাকে বলা হয়েছে যে তুমি যদি না বসো তাহলে তোমাকে ঠিক আছে, তোমাকে একটা বড় অঙ্কের টাকা দিব, তুমি বসে যাও। কিন্তু আমি এখন পর্যন্ত বসিনি, আমি বসবো না। আমি চাই যে আমি শিক্ষার্থীদের শুধু অধিকারের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আমি এই ডাকসুতে দাঁড়াচ্ছি, ডাকসু আমি প্রার্থিতা করছি। আমি চাই শিক্ষার জন্য কাজ করতে, কোনো অন্যায়, অত্যাচার বা কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কারো হুমকিতে আমি দমে যাব না। পাশাপাশি আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুষ্ঠু, সুন্দর, নিরাপদ একটা পরিবেশ দেখ। সকল প্রার্থীদেরকে এখানে সুন্দরভাবে অবাধে তাদের প্রচার প্রচারণা চালাবে, তাদের ক্যাম্পেইন চালাবে, শিক্ষার্থীর কাছে যাবে। শিক্ষার্থীরা যাকে ম্যান্ডেট দিবে সেই শিক্ষার্থীদের প্রতিনিধি হবে। এখানে শুধু এখানে মাসেল পাওয়ার। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যতগুলো বিতর্ক অনুষ্ঠান হচ্ছে বা মিডিয়াতে বিভিন্ন ধরনের টকশো হচ্ছে, সবগুলোতে শুধুমাত্র হচ্ছে আইডিওলজিক্যাল কাদা ছোড়াছুরি, নিজেদের মধ্যে হচ্ছিল যে আইডিওলজিক্যাল ক্যাচাল। মানে আমার কথা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, শিক্ষার্থীদের সমস্যাগুলো অ্যাড্রেস করার জন্য, শিক্ষার্থীদের ভয়েস রেজ করার জন্য। কিন্তু সেখানে না, তারা তাদের যে পলিটিক্যাল পার্টির লেজুর বৃত্তি, তাদের যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা যা ইচ্ছে তা করে যাচ্ছে। অথচ একাডেমিক যে দাবি দাওয়াগুলো অ্যাড্রেস করার প্রয়োজন, একাডেমিক যে চাহিদাগুলো, শিক্ষার্থীদের যে চাহিদাগুলো অ্যাড্রেস করার প্রয়োজন, সেগুলো কিন্তু তারা করছে না। তারা শুধুমাত্র তাদের মাদার পার্টিকে এজেন্ডা বাস্তবায়ন করছে, মাদার পার্টিকে সার্ভ করছে। আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয়ে একমাত্র পলিটিসাইজেশন মুক্ত হতে পারবে যদি স্বতন্ত্র প্রার্থীরা এখানে আসতে পারে। এবং অলরেডি আমি ব্যাপক সাড়া পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তারা গ্রহণ করেছে। তারা শুধু বলছে আপনি স্বতন্ত্র কিনা, আপনি যদি স্বতন্ত্র হন তাহলে আমরা আপনাকে ডেফিনেটলি ভোট করব। সো আমার মনে হয় এই ডাকসু নির্বাচনটা তারাই বানচাল করতে যাচ্ছে যারা জানে যে হচ্ছে এই নির্বাচন যদি হয় শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে কখনোই নেবে না। একমাত্র যারা পলিটিক্যাল পার্টি থেকে, পলিটিক্যাল প্যানেল থেকে দাঁড়াচ্ছে সেই ক্যান্ডিডেটরা কিন্তু ইতিমধ্যে ভয় পেয়ে গেছে, এবং তারা তাদের দিশেহারা অবস্থা দেখে এখন বিভিন্ন হাইকোর্টের মাধ্যমে বা বিভিন্ন দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, চক্রান্তের মাধ্যমে কিন্তু এই ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই তাদের যোগ্য প্রার্থী বেছে নিতে ভুল করবে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আস্থা রেখে আমি বলতে চাই, একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন হোক, শিক্ষার্থীরাই তাদের প্রতিনিধি বেছে নেবে, শিক্ষার্থীরাই তাদের ম্যান্ডেট দিয়ে দিবে।